হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। বন্ধুরা, আজ আরপিএফ এর যে এসআই পদে লোক নিয়োগ করা হবে এবং কনস্টেবল এবং এসআই আজ পার্ট 2 নিয়ে আলোচনা করা হবে। বন্ধুরা, আজ ইতিমধ্যে যে ফার্স্ট পার্টটা দিয়ে দিয়েছি, তো বন্ধুরা আজ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো যে সকল বন্ধুরা ফার্স্ট পার্টটি এখন অবধি দেখোনি, তো তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজ কি রয়েছে সেকেন্ড পার্টে তা নিয়ে আলোচনা করব। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমি প্রতিদিন বলেছিলাম যে ভিডিওটি দেবো, অবশ্যই এরপর থেকে কন্টিনিউ প্রতিদিন ভিডিও করব তোমাদের জন্য অবশ্যই। তো মানে দুদিন আমি দিতে পারিনি একটু ব্যস্ততা থাকার জন্য। তো বন্ধুরা চলো আজকে কী কী প্রশ্ন রয়েছে শুরু করা যাক। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন কী আছে। দেখো ফার্স্ট কোশ্চেন আছে আজকের মিড সামার নাইট ড্রিম নাটকের নাট্যকারকে। তো বন্ধুরা, এই নাটকের নাট্যকারকে উইলিয়াম শেক্সপিয়ার, জেনারেল আরউইন রোমেল, জিওফ্রে চসার, জোয়ান অফ আর্ক। তো বন্ধুরা সঠিক উত্তর হবে উইলিয়াম শেক্সপিয়ারের তোমার যে নাটক, এই নাটকের রচয়িতা, অর্থাৎ এই নাটকের নাট্যকার হলো উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট কোশ্চেন কী আছে দেখো। নেক্সট কোশ্চেন হলো মোরাদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত। তো মোরাদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত বন্ধুরা? যমুনা, রামগঙ্গা, সোন, শিপ্রা। তো বন্ধুরা সঠিক উত্তর হবে কি রামগঙ্গা, রামগঙ্গা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মালট কোন দেশের বিমান সংস্থা। তো বন্ধুরা মালট কোন দেশের? পোল্যান্ড, হাঙ্গেরি, রোম, ফ্রান্স। তো সঠিক উত্তর হবে কি হাঙ্গেরি, হাঙ্গেরির বিমান সংস্থা হলো কি মালট। নেক্সট প্রশ্নে চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সেম কোন দেশের পার্লামেন্ট। তো বন্ধুরা সেম কোন দেশের পার্লামেন্ট? নরওয়ে, পোল্যান্ড, সুইডেন, স্পেন। তো বন্ধুরা সঠিক উত্তর হবে কি পোল্যান্ড। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, দুমুখ ঈগল কোন দেশের জাতীয় প্রতীক। তো বন্ধুরা দুমুখ ঈগল এই যে এটা কোন দেশের জাতীয় প্রতীক? তো চীন, জাপান, তুরস্ক, রাশিয়া। তো সঠিক উত্তর হবে রাশিয়ার জাতীয় প্রতীক হলো দুমুখ ঈগল। নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কি আছে আজকের, ছেলে গেছে বনে কাব্যগ্রন্থের রচয়িতাকে। তো বন্ধুরা এই কাব্যগ্রন্থের রচয়িতাকে তোমরা একবার দেখে নাও, অপশানগুলো কী কী রয়েছে। বিষ্ণুদে, সুভাষ মুখোপাধ্যায়, জয় গোস্বামী, মন্দাক্রান্তা সেন। তো সঠিক উত্তর হবে কি সুভাষ মুখোপাধ্যায় হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। আজকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো, শ্যামলাজ উৎসব কোন রাজ্যের উৎসব। অর্থাৎ দেখো শ্যামলাজ উৎসবটি কোন রাজ্যে হয়? গুজরাট, মধ্য উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ছত্তিশগড়। তো গুজরাটের উৎসব হলো শ্যামলাজ, এটা তোমরা জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, জনগণমন কবে রচিত। তো বন্ধুরা 1910, 1911, 1905, 1907। তো সঠিক উত্তর হবে কি 1911 সালে জনগণমন রচিত হয়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট প্রশ্ন আছে দীনদয়াল প্রকল্পটি কোথায় গড়ে উঠেছে। তো বন্ধুরা দীনদয়াল প্রকল্প কোথায় গড়ে উঠেছে? রাজস্থান, গুজরাট, বিহার, হরিয়ানা। তো সঠিক উত্তর হবে কি গুজরাট। নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কি আছে আজকের, বেদের কোন অংশ জাদুমন্ত্র সম্বন্ধে বলা আছে। তো বন্ধুরা বেদের কোন অংশ জাদুমন্ত্র সম্বন্ধে বলা আছে? ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ। তো অথর্ববেদ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো আজকের, চিনুক নামক উষ্ণ স্থানীয় বায়ু কোথায় দেখা যায়। তো বন্ধুরা চিনুক নামক উষ্ণ স্থানীয় বায়ু কোথায় দেখা যায়? আল্পস পর্বতমালা, আন্দিজ পর্বতমালা, আর রকি পর্বতমালা, হিমালয় পর্বত। তো সঠিক উত্তর হবে আন্দিজ পর্বতমালা। নেক্সট প্রশ্ন চলে যাবো আজকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ওয়ার্ল্ড স্ট্রিট কোন শহরে অবস্থিত। তো বন্ধুরা ওয়ার্ল্ড স্ট্রিট এটি কোন শহরে অবস্থিত? লন্ডন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বার্লিন। তো সঠিক উত্তর হবে কি নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে ওয়ার্ল্ড স্ট্রিট অবস্থিত। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বর্তমান ভারতকে রচনা করেন। তো বর্তমান ভারতকে রচনা করেন রাজা রামমোহন রায়, অরবিন্দ ঘোষ, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর। তো বন্ধুরা সঠিক উত্তর হবে কি স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত কার রচিত? স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, ইসরোর কবে স্থাপিত হয়? ইসরো দেখো ইসরো কবে স্থাপিত হয়? তো এটা সঠিক উত্তর হবে 1959, 1969, 1979, 1989। তো সঠিক উত্তর হবে কি 1969 হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, সোডিয়াম থায়োসালফেট কী নামে পরিচিত। দেখো সোডিয়াম থায়োসালফেট, পাইরিন, কোয়ার্টার্জ, অ্যাসপিরিন, হাইপো। তো সঠিক উত্তর হবে হাইপো। নেক্সট প্রশ্ন আজকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, মানুষের চোখে কী ধরনের লেন্স থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো যাই হোক, মানুষের চোখে কী ধরনের লেন্স থাকে। তো মানুষের চোখে তোমাদের সমতল, অবতল, উত্তল কোনোটি না, তো উত্তল লেন্স থাকে তোমরা জানো। তো নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে আজকে দেখো, ডেইলি থান্ত্রী সংবাদপত্র কোথায় প্রকাশিত হয়। তো ডেইলি থান্ত্রী সংবাদপত্র গুজরাট, কন্নড়, তামিল, তেলুগু। অর্থাৎ কোথাকার এটা সংবাদপত্র, যে ডেইলি থান্তি সংবাদপত্র কোন ভাষায় রচিত হয়। দেখো বাংলায় রচিত অনেক হতে পারে, গুজরাটি যে একটা ভাষা রয়েছে, কন্নড়, তামিল, তেলুগু প্রভৃতি ভাষা রয়েছে। তো তেলুগু ভাষায় ডেইলি থান্তি সংবাদপত্রটি প্রকাশিত পায়। নেক্সট প্রশ্ন চলে যাব। দেখো নেক্সট প্রশ্ন কি আছে,
ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের আরপিএফ এর এসআই কনস্টেবলের যে নিয়োগ হবে প্রত্যেকটা প্রশ্ন। তো এটার কি প্রশ্ন আছে? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, লন্ডন, রুশান, ব্রাজিলস। তো সঠিক উত্তর হবে কি প্যারিস। প্যারিস হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব, মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? তো বন্ধুরা মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? তো অগ্নাশয়, বৃক্ক, লিভার, থাইরয়েড। তো উত্তর হবে কি লিভার। মানবদেহ, এটা তোমরা জানো যে মানবদেহের সবথেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? তো গোল্ডেন গার্ল এটি কার আত্মজীবনী? সানিয়া মির্জা, পিটি উষা, মেরি কম, সাইনা নেহওয়াল। চারজনই বিখ্যাত প্লেয়ার, চারজনই খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত সব বিখ্যাত নাম এখানে চারজন, সানিয়া মির্জা, পিটি উষা, মেরি কম, সাইনা নেহওয়াল। তো এদের মধ্যে গোল্ডেন গার্ল হচ্ছে আত্মজীবনী হচ্ছে কার? পিটি উষার হলো গোল্ডেন জীবনী হচ্ছে তার আত্মজীবনী। নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? তো বন্ধুরা ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? H2SO4, HCl, HNO3, CH3, COOH। তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা? H2SO4। H2SO4 হবে সঠিক উত্তর। ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড। তো H2SO4, এটা তোমরা জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, কি মারমাগাঁও বন্দর কোন নদীর মোহনায় অবস্থিত? দেখো বন্ধুরা এখানে নর্মদা হবে, মহানদী অপশানে থাকবে না। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো টাইপিং মিস্টেক করে হয়ে যাবে মানে অপশান বি যেটি হবে সেটা হবে কি জুয়ারি। নেক্সট অপশান কি আছে? গোদাবরী, তারপর কি আছে? কৃষ্ণা। তো সঠিক উত্তর কি মারমাগাঁও বন্দর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা? এটা তোমরা বলো। নর্মদা হবে না, তোমার নর্মদা হবে না, তারপর তোমার গোদাবরী হবে না, কৃষ্ণা হবে না। তো সঠিক উত্তর হবে কি জুয়ারি, যেটা অপশানে ছিল না, যেটা আমি এইমাত্র অপশান দিলাম। তো জুয়ারি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত? তো শিব সমুদ্রের জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত? কাবেরী, মহানদী, তারপর তোমার গোদাবরী, কৃষ্ণা। তো সঠিক উত্তর হবে কি কাবেরী। নেক্সট কোশ্চেন চলে যাবো, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ, গোরগাবুরু, ধূপগড়, মানপুর। তো সঠিক উত্তর হবে কি পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো পরেশনাথ। নেক্সট প্রশ্ন কি দেখো, রুশ বিপ্লব কত সালে হয়? 1789, 1776, 1830, 1917। তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হবে তোমার 1917 সালে রুশ বিপ্লব হয়। নেক্সট প্রশ্নে চলে যাবো, ভারতের প্রথম অনলাইন ভোট কোথায় হয়? তো ভারতের প্রথম অনলাইন ভোট কোথায় হয়? কোন রাজ্যে হয়? মহারাষ্ট্র, হ্যাঁ, ভারতের প্রথম অনলাইন ভোট কোথায়? মহারাষ্ট্রে হয়, গুজরাটে হয়, গোয়া হয়, কর্ণাটকা। তো গুজরাট হবে সঠিক উত্তর। ভারতের সর্বপ্রথম অনলাইন ভোট গুজরাটে চালু হয়, তারপর অন্যান্য রাজ্যে এখন অলরেডি প্রায় চলে এসেছে ম্যাক্সিমাম রাজ্যে। নেক্সট প্রশ্ন, তো কি আছে, ভেমনাথ কয়াল কোথায় অবস্থিত? তো ভেমনাথ কয়াল কোথায় অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তো সঠিক উত্তর হবে কি কেরালা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ক্যারেজ প্রথা জলসেচ, ক্যারেজ প্রথা যে জলসেচ রয়েছে সেটি কোথায় অবস্থিত? তো এটি কোথায় অবস্থিত? বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান। তো সঠিক উত্তর হবে পাকিস্তান। নেক্সট প্রশ্ন চলে যাব, ফতেপুর সিকরি কোথায় অবস্থিত? তো বন্ধুরা ফতেপুর সিকরি সেকেন্দ্রাবাদ, ঔরঙ্গাবাদ, দিল্লি, আগ্রা। তো দিল্লি হবে সঠিক উত্তর। ফতেপুর সিকরি কোথায় অবস্থিত? দিল্লিতে। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, আজকের ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? তো বন্ধুরা ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, বলবন, আলাউদ্দিন খিলজি। কার রাজত্বকালে ভারতে এসেছেন? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছেন। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে, মৃদুমালয় অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো বন্ধুরা মৃদুমালয় অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, গোয়া, কেরালা। তো এটির উত্তর কি হবে? তামিলনাড়ু। মৃদুমালয় হচ্ছে কোথাকার অভয়ারণ্য? তামিলনাড়ুতে অবস্থিত একটি অভয়ারণ্য হলো মৃদুমালয়। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, দি গডফাদার বইটির লেখককে? তো দি গডফাদার বইটির লেখক হচ্ছে তোমাদের দান্তে, টলস্টয়, মারিও পুজো হাউস ডিকেন্স। তো সঠিক উত্তর হবে কি মারিও পুজো হবে সঠিক উত্তর। তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কিছু গুরুত্বপূর্ণ কথা একটু সময় করে পড়ে নাও, যেহেতু এতটা ভিডিও দেখেছো অবশ্যই একটু সময় করে পড়ে নাও। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে ফেসবুক পেজে জিজ্ঞাসা করেন, এবং তার জন্য আমাকে ফেসবুক পেজে জাস্ট একটা লাইক করতে হবে এবং ফলো করতে হবে। ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, কারণ ফেসবুকে অনেক এডুকেশনাল তথ্য যা আমি প্রতিনিয়ত প্রকাশ করি, এবং আমি মনে করি যে ওই তথ্যগুলো আপনার জানাটা খুবই প্রয়োজনীয়। সো বন্ধুরা, তো আপনারা এখনই ফলো করুন, আর এই ভিডিওটি যারা প্রথম দেখে তারা অবশ্যই একটি লাইক করে দাও, কারণ তোমরা যদি 1%
1% উপকৃত হও তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর সঙ্গে একটা শেয়ার, সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবে না তোমাদের বন্ধুজন এবং প্রিয়জনদের সঙ্গে। দেখো সামনে অনেকেরই আরপিএফ এর জন্য অনেকেরই এক্সাম রয়েছে, তো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো আমি সেগুলো নিয়ে আজ আলোচনা করলাম। তো বন্ধুরা অবশ্যই তোমরা পুরো ভিডিওটি যেহেতু দেখেছো তারা অবশ্যই তোমরা একটু লাইক করবে। দেখো তোমরা লাইক না করলে আমার মোটিভেশন বাড়বে না। সাবস্ক্রাইব যারা করোনি আমার সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, এবং রেলের গ্রুপ ডির যে কোশ্চেনগুলো আমি প্রতিনিয়ত দিয়েছি, তো সেই ভিডিওর যে প্লেলিস্টের লিঙ্ক সেটাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। কারণ যে কোনো এক্সামের জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তো এছাড়াও তোমরা যে আমার চ্যানেলে বিভিন্ন রকম এক্সাম সম্বন্ধে অনেক প্রশ্ন আপলোড করা হয়েছে, তো সেগুলো দেখতে চাইলে ভিডিও ম্যানেজার ডাইরেক্ট আমার এক্সাম প্রিপারেশন স্টাডিতে চলে যাও এবং সেখানে ভিডিও ম্যানেজারে চলে যাও, সেখানে দেখতেই পাবে যে অনেক প্রশ্ন তোমরা সেখানে দেখতে পাবে। সো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।